পদ্মা ব্যারেজ প্রকল্প দক্ষিণ পশ্চিমাঞ্চল মানুষের জন্য যুগান্তকারী সুবিধা, বিএনপি সরকারের একটি সাহসী পদক্ষেপ। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট মোকাবিলায় বিএনপি সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর ব্যারাজ নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সভায় অনুমোদিত এই মেগা প্রকল্প আগামী ৭ বছরে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে। ভারতের ফারাক্কা ব্যারাজের কারণে শুষ্ক মৌসুমে পদ্মায় পানি প্রবাহ তীব্রভাবে কমে যাওয়া, গড়াই মধুমতি, হিসনা মাথাভাঙ্গা, চন্দনা বারাশিয়া, বড়াল ও ইছামতি সহ ৫টি প্রধান নদী মৃতপ্রায় হয়ে পড়েছে। ফলে ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ খরা, লবণাক্ততা, জলবদ্ধতা ও কৃষি উৎপাদন হ্রাসের ভয়াবহ সমস্যায় ভুগছে। পদ্মা ব্যারেজ এই সংকটের স্থায়ী সমাধানের পথ খুলে দিতে পারে। রাজবাড়ীর পাংশায় প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারেজে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডারস্লুইস ও ফিশ পাস থাকবে। এর মাধ্যমে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে প্রায় ৮০০ কিউসেক পানি নদীগুলোতে ছাড়া হবে। ফলে প্রায় ২৯ লাখ হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা মিলবে। প্রকল্পের প্রথম ধাপে গড়াই মধুমতি ও হিসনা নদীর পুনঃখনন করা হবে। আশা করা হচ্ছে এতে অতিরিক্ত ২৪ লাখ টন ধান ও ২ লাখ টন মাছ উৎপাদন বাড়বে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, এটি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ। রাজশাহীতে জনসভায় তারেক রহমান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিএনপি সরকার এসেই তা বাস্তবায়নের কাজ শুরু করল। পদ্মা ব্যারেজ শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি জাতীয় পানি নিরাপত্তার প্রশ্ন। ফারাক্কা সমস্যার পর দীর্ঘদিন কোনো সরকার এত বড় উদ্যোগ নিতে পারেনি। বিএনপি সরকারের এই সাহসী পদক্ষেপ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করবে, সুন্দরবন রক্ষায় সহায়তা করবে এবং লবণাক্ততা কমিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনবে। প্রকল্পে ৩টি জলবিদ্যুৎ কেন্দ্র ও ৭টি স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা কর্মসংস্থান ও নগরায়নে নতুন মাত্রা যোগ করবে। বছরে প্রায় ৮,০০০ কোটি টাকার আর্থসামাজিক সুবিধা আসবে বলে আশা করা হচ্ছে। তবে সফলতা নির্ভর করবে বাস্তবায়নের দক্ষতা, পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও রক্ষণাবেক্ষণের উপর। সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে এটি হয়ে উঠবে বাংলাদেশের পানি ব্যবস্থাপনার এক মাইল ফলক। বিএনপি সরকারের এই উদ্যোগ প্রমাণ করে জনকল্যাণমূলক বড় প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।